বই বিনিময় করে নিজে এবং অন্যকে সমৃদ্ধ করার প্রত্যয় নিয়ে বরিশালে এই প্রথমবারের মতো বই বন্ধু নামের সংগঠন বই বিনিময় উৎসব করেছে। নগরীর শিল্পকলা একাডেমি চত্বরে শুক্রবার সকালে দিনব্যাপী এই উৎসব শুরু হয়েছে। বই উৎসবের উদ্বোধন করেছেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক। বিধান সরকারের প্রতিবেদনে বিস্তারিত। পাঠ করা বই ঘরে না রেখে বই বিনিময় করার উৎসব চলছে এখানে। বরিশালে প্রথমবারের মতো বই বিনিময় করছেন বইপ্রেমীরা। নিজের বইটি বদলে পছন্দের নতুন বইয়ের স্বাদ দিতেই এই আয়োজন। বইয়ের রাজ্যে হারিয়ে যাবার এমন সুযোগ পেয়ে আনন্দিত বই পড়ুয়ারা। কেবল গল্প, উপন্যাস বা কবিতার বই নয়, শিক্ষাক্ষেত্রে সহায়ক হবে এমন বইও খুঁজতে এসেছে কেউ কেউ। এই 5টা বই দিয়ে আমি আরো 5টা নতুন বই নিব, যে বইগুলো আমরা অলরেডি পড়া হয়নি। ওই বই পোকাতে আড্ডাখানা পেজটার মাধ্যমে জানতে পারি যে আজকে এখানে যে একটা বই বিনিময় উৎসব হবে। ক্যারিয়ার ভিত্তিক কিছু বই খুব বেশি ভালো লাগে, সেজন্য আজকে আসা। পাঠকরা যেন সহজেই পছন্দের বই বিনিময় করতে পারেন, এজন্য স্বেচ্ছাসেবকরা টেবিলে বই সাজিয়েছেন থরে থরে। বই বিনিময়ের মাধ্যমে পাঠকদের মাঝে বই বিতরণ করতে পারতেছি, আমরাও নতুন বই নিতে পারতেছি। বরিশালে এটাই প্রথম আমাদের অনুষ্ঠান। আমরা চাচ্ছি যারা বইপ্রেমী তাদের কাছে পৌঁছায় দিতে। লক্ষ্য হচ্ছে যে বই বিনিময়ের মাধ্যমে পাঠকরা যেন বইয়ের প্রতি আরো আগ্রহী ওঠে। সংগঠনের উদ্যোগে চলছে এই বই বিনিময় উৎসব। তারা জানালেন, মানুষকে বই পড়তে আরো উৎসাহিত করে তোলাই তাদের লক্ষ্য। বইবন্ধু বইয়ের রীতিকথা, বইবন্ধু সহশিক্ষার পাঠশালা সহকারে অসংখ্য এরকম কার্যক্রম করছি, যেন মানুষের অবসর সময়টা আমরা কার্যকর করতে পারি। উৎসবের উদ্বোধন করে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক জানালেন, তরুণ সমাজকে আরো বইমুখী করে তুলতে পারলে সমাজে এর প্রভাব পড়বে। মানুষের প্রত্যেকটা অনুভূতিকে ছুঁয়ে যেতে পারে সেটা বই। এখনও সেটা সব ক্ষেত্রেই প্রাসঙ্গিক। একটা 30 সেকেন্ডের রিল দেখে মানুষ হয়তো হাসে, কিন্তু সেটা মনে রাখে না। একটা বই অনেক দিন ধরে সেই ছাপ রাখতে পারে। এর আগে রাজধানীতে 2 বার ও চট্টগ্রামে 3 বার এই আয়োজন করলেও বরিশালে এই প্রথম বই বিনিময়ের আয়োজন করেছে। বিধান সরকার, 71, বরিশাল।